ষষ্ঠ বিপিএল এর প্রথম দল হিসেবে ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ফাইনাল ম্যাচে কুমিল্লার বিরুদ্ধে লড়বে কে সেটা এখনো নিশ্চিত হয়নি। বিপিএল এর দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে যে খেলায়, সেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি মাঠে গড়াবে আজ বুধবার। আর সেমিফাইনালের মর্যাদা পাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চতুর্থ আসরের শিরোপা জেতা দল ঢাকা ডায়নামাইটস। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধে 6:30টায়। এদিকে লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবেই অবস্থান ছিল মাশরাফি মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের। প্রথম কোয়ালিফায়ারে দলটি অবশ্য হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। অন্যদিকে চতুর্থ হয়ে লিগ পর্ব শেষ করা ঢাকা ডায়নামাইটস এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে। লিগ পর্বের খেলায় রংপুর রাইডার্স এবং ঢাকা ডায়নামাইটস দুইবার করে পরস্পরের মুখোমুখি হয়েছিল। 11ই জানুয়ারি প্রথম লেগের ম্যাচে রংপুর রাইডার্সকে 2 রানে হারায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। 28 জানুয়ারি ফিরতি লেগের ম্যাচে রংপুর রাইডার্স জয় পেয়েছিল 8 উইকেটের ব্যবধানে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রতিপক্ষ হিসেবে পাবে। আগের ম্যাচে জয় পাওয়ায় ঢাকা ডায়নামাইটসের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। জয়ের ছন্দ ধরে রেখেই দলটি মাঠে নামতে পারে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে গেলেও অপরিবর্তিত থাকতে পারে রংপুর রাইডার্সের একাদশ। এবার চলুন জেনে নেই সেমিফাইনালে ঢাকা এবং রংপুরের একাদশে কারা কারা থাকতে পারেন। ঢাকা ডায়নামাইটস: উপুল থারেঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, মাহমুদুল হাসান, কাজী অনিক, শুভাগত হোম এবং রুবেল হোসেন। রংপুর রাইডার্স: ক্রিস গেল, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো, রবি বোপারা, বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, ফরাদ রেজা, মাশরাফি মুর্তজা, শফিউল ইসলাম এবং সোহাগ গাজী।